যুদ্ধ, সংযোজন যুদ্ধ, রহিতকরণ যুদ্ধ না। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত সবগুলি বিধান সচল, কোন বিধান অচল হবে না। সংশোধন যুদ্ধ নয়, সংযোজন যুদ্ধ নয়, রহিতকরণ যুদ্ধ নয়। এই মর্মে আল্লাহ সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু ইসলামের অনেক বিধিবিধান দেখতে পাওয়া যায় যে বিধি কুরআনে নাই। কোন কোন বিধান দেখা যায় কুরআনে নাই, কোন কোন বিধান দেখা যায় হাদিসে নাই, অথচ এটা ইসলামের বিধান। যেমন একটা বিধান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রথম অযোগ্য খলিফা বলে বিশ্বাস করতে হবে। আবু বকরকে রাসূলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করা ইসলামের একটা বিধান। যোগ্য খলিফা এই কথাটা কুরআনে কোন সূরার কত নম্বর আয়াতে আছে? কোন কিতাবের কত নম্বর হাদিসে আছে? সুস্পষ্টভাবে এই কথাটা না কুরআনের কোন আয়াতে আছে, না রাসূলের কোন হাদিসে। অথচ আবু বকরকে রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করা ইসলামের বিধান। আবু বকরকে রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করা ইসলামের বিধান। কুরআনে পাইছে, হাদিসে পাইছে, পাইলেন তো? আর না পাইয়া থাকলে ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ কিভাবে হইল? সংযোজন যুদ্ধ হল না কিভাবে? কুরআনে পাইলাম না, হাদিসে পাইলাম না, সুতরাং আবু বকরকে যে রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করলাম, ইসলামের বিধান জেনে এটা তো নূতন সংযোজন করলাম। কুরআন নাযিল সমাপ্ত হওয়ার পর, সবগুলি হাদিস ওয়ারিদ হওয়ার পর আবু বকরকে রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করা, এটা তো ইসলামে নূতন একটা বিধান সংযোজন করা হইল। যে সংযোজন যদি করা হইল তাহলে পরিপূর্ণ হইল কিভাবে? পরিপূর্ণ যদি হইল না তাহলে সংশোধন যুদ্ধ হইল না কিভাবে? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরেকটা আয়াত বোঝার দরকার। সেই আয়াতটাই আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরেকটা আয়াত বোঝা দরকার। সেটা হল সূরা নিসা এর 59 নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ, হুকুম না মানার না আনুগত্য, হুকুম মানার না আনুগত্য করো আল্লাহ, মানে হুকুম মানো আল্লাহ, হুকুম মানো। ওয়া আতিউর রাসূল, আর আনুগত্য করো রাসূলের। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম। আল্লাহর হুকুম পাওয়া যায় আল্লাহর কুরআনে, রাসূলের হুকুম পাওয়া যায় রাসূলের হাদিসে। রাসূলের হুকুম পাওয়া যায় রাসূলের হাদিসে। এরপরে বলেন ওয়া উলিল আমরি, তোমাদের উলুল আমরদের হুকুম মানো। উলুল আমর কুরআনের একটা শব্দ, এর ব্যাখ্যা আছে, প্রধান ব্যাখ্যা দুইটা। উলুল আমরের এক ব্যাখ্যা হল সরকারগণের হুকুম মানো। যখন যে সরকার আসবে তখন সেই সরকারের হুকুম মানবে। আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের হুকুম মানতে হবে। 1 নম্বরে আল্লাহর হুকুম মানতে হবে, 2 নম্বরে রাসূলের হুকুম মানতে হবে, 3 নম্বরে সরকারের হুকুম মানতে হবে। সরকার যদি হুকুম করে, সরকার যদি হুকুম করে সুদের কারবার করতে হবে, যদি করে তখন কি সরকারের হুকুম মানতে হবে? তাহলে আল্লাহ কেমনে বললেন উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, সরকারের হুকুম মানো। এই সরকারের হুকুম মানো হুকুমের সাথে, নির্দেশের সাথে দুইটা শর্ত আছে।
সরকারের হুকুম মানার জন্য যে আল্লাহ নির্দেশ দিলেন, এখানে দুইটা শর্ত আছে। বলেন বিনা শর্তে, দুই শর্তে। এক নম্বর, সরকারের হুকুম যদি আল্লাহ বিরোধী রাসূল বিরোধী না হয়, সরকারের হুকুম যদি আল্লাহ বিরোধী রাসূল বিরোধী না হয়। দুই নম্বর, সরকারের হুকুম যদি দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য হয়। এই দুই শর্তে তোমরা সরকারের হুকুম মানো। যেমন সরকারে একটা আইন করছে, ট্রাফিক আইন। রাস্তার মোড়ে যেখানে বাতি বলে ট্রাফিক বাতি, ট্রাফিক লাইট, যদি লাল বাতি বলে তাহলে গাড়ি সামনের দিকে যাবে আর দাঁড়াবে, আর যদি সবুজ বাতি বলে সামনের দিকে। দেখুন সূরার কত নম্বর আয়াতের আইন? এটা রাসূলের কোন হাদিসের আইন না সরকারের আইন? তো সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ সরকারের হুকুম মানতে বলেছেন কি? এক নম্বরে বলেছেন আল্লাহর হুকুম মানো, দুই নম্বর বলেছেন রাসূলের হুকুম মানো, তিন নম্বরে বলেছেন উলুল আমরের হুকুম মানো। উলুল আমরের মুফাসসিরিনে কেরাম লিখেছেন উলুল আমরের প্রধান ব্যাখ্যা হল দুইটা, এক ব্যাখ্যা হল সরকারের হুকুম মানো, আর এক ব্যাখ্যা পরে শুনুন। উলুল আমরের ব্যাখ্যা করা একটা হল সরকারের হুকুম মানো। সরকারের হুকুম কুরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায় না সরকার থেকে পাওয়া যায়? এই যে লাল বাতি জ্বললে গাড়ি অগ্রসর হবে না, সবুজ বাতি জ্বললে গাড়ি অগ্রসর হবে, যে কোনো না কোনো সরকার এই আইন চালু করেছিল এবং এখনো চালু আছে। কুরআনে পাইলে আমরা এই হুকুম মানি, হাদিসে পাইলে হুকুম মানি না সরকারের কাছে পাই? সরকারের কাছে পাই। এই লাল বাতি জ্বললে অগ্রসর হবে না, সবুজ বাতি জ্বললে অগ্রসর হবে। এটা কি আল্লাহ বিরোধী? না। এটা কি রাসূল বিরোধী? না। এটা কি জনগণের কল্যাণের জন্য? অবশ্যই, অবশ্যই। যদি লাল বাতি জ্বললেও উভয় তিন দিকের গাড়ি চলতে থাকে, অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট থেকে জনগণকে রক্ষা করার জন্য সরকারি আইন করছে। সুতরাং আইনটা আল্লাহ বিরোধী নয়, রাসূল বিরোধী নয়, জনকল্যাণমূলক। সুতরাং আল্লাহ বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াতে, এক নম্বরে বলেছেন আল্লাহর হুকুম মানো, দুই নম্বরে বলেছেন রাসূলের হুকুম মানো, তিন নম্বরে বলেছেন উলুল আমরের হুকুম মানো। উলুল আমরের যে ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা হল সরকারের হুকুম মানো। বলুন বিনা শর্তে না দুই শর্তে? প্রথম শর্তটা কি? যদি সরকারের হুকুম আল্লাহ বিরোধী রাসূল বিরোধী না হয়। কারণ হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা যাবে না, যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা যাবে। তাহলে সরকারের হুকুম মানবো আমরা বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর আল্লাহ বিরোধী না হইলে, দুই নম্বর দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণের জন্য। দেশের উন্নয়নমূলক আইন কোনটা আর ফালতু আইন কোনটা? ফালতু আইন বোঝার জন্য একটা গল্প বলি। এক দেশও আসলে এক রাজা। এটা কি আয়াতের তফসিল না রাসূলের হাদিস না গল্প? গল্প উদাহরণস্বরূপ বলা হয় কঠিন কথা বোঝাবার সুবিধার জন্য, নাইলে আবার অনেকে সমালোচনা করার সুযোগ থাকে। এটা কিন্তু তফসিল। এক দেশও আসলে এক রাজা, এটা কিন্তু এটা তফসিল না, উদাহরণ। এক দেশও আসলে এক রাজা। রাজা আইন করে দিল আমার দেশে যত জন্তুর কান 4 আঙ্গুলের চেয়ে বেশি লম্বা সবগুলির কান কেটে দেওয়া, এতে দেশের উন্নতি হবে, জনগণের মঙ্গল হবে না ফালতু আইন? হ্যাঁ, ফালতু আইনের জল্লাদ বাহিনী লাগাই দিল সারা দেশে, মোতায়েন করে দিল। 4 আঙ্গুল থেকে বেশি লম্বা কান ফেলে কাটো, কান কাটা জল্লাদ বাহিনী যখন বাইরে গেল ভেড়ার পাল দেশান্তর হওয়ার জন্য রওনা হয়ে গেল। মেরার ভাই দেশ থেকে বাঁচত দরবের যাওয়ার, মেরার কান 4 আঙ্গুল থেকে বেশি না, বেড়া নিল না, আইনের আওতায় পড়েনি, তবুও দেশান্তর হওয়ার জন্য রাস্তায় খরগোশে খাতে দেয়। তার সাথে খরগোশের কান আঘাত লোক না, এরপরে রাজা আইনের আওতায় এভাবে হ্যাঁ মুস্তাও দিয়া হতে ঘোরাফেরা করে, আর দেখেন মেয়ের ফল বাঁচতেছে
জিজ্ঞেস করে বেড়ার ফল দেখো আমাকে কয়েক বাজ্যে দেখে আমি কাছ থেকে কেন কান কাটা রাজার কান কাটা বাহিনী জল্লাদ হয়ে যায় বলে এই বাহিনীর আওতার তো তোরা বরফটা বললে আমি বলি বাংলা আমি বাঁচতাম তোরা বাবস্থায় রাজার জল্লাদ বাহিনী এরকম এগুলি আগে কেটে ফেলে তারপরে মাপে আগে যদি করতেই ফেলাইল তাহলে পরে আর মাপ নেই কি আসে যা এইরকম সরকারের হুকুম মানো আল্লাহ 3 নম্বরে হ্যাঁ আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ আল্লাহর হুকুম মানো আতিউর রাসূল রাসূলের হুকুম মানো ওয়া উলিল আমরি মিনকুম উলুল আমরের হুকুম মানো উলুল আমরের দুই ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা সরকারের হুকুম মানো বিনা শর্তে না দুই শর্তে 1 নম্বর আল্লাহ বিরোধী না হওয়া চাই 2 নম্বর কান কাটা বাজার মতো হওয়া চাই না জনকল্যাণমূলক জনকল্যাণমূলক উলুল আমরের 2 নম্বর ব্যাখ্যা উলুল আমরের 2 নম্বর ব্যাখ্যা পৃথিবীর বিখ্যাত একজন মুফাসসিরে কোরআন আছেন উনার মধ্যে এমন 3টা গুণের সমষ্টি পাওয়া যায় যে 3 গুণের সমষ্টি এক ব্যক্তিত্বের মধ্যে পাওয়া অত্যন্ত বিরল ব্যাপার ইনি হইলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইনি একদিকে পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন অপরদিকে পৃথিবীর বিখ্যাত ওলি ছিলেন তৃতীয়ত তিনি পৃথিবীর বিখ্যাত দার্শনিক ছিলেন পৃথিবীর বিখ্যাত দার্শনিক পৃথিবীর বিখ্যাত ওলি পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর বিষয়ে তার লিখিত অমর গ্রন্থ পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর কবির সেখানে তিনি লেখেন উলুল আমরি মিনকুম বলতে আল্লাহ বুঝাইছেন আল্লাহ 1 নম্বরে বলেছেন আল্লাহর হুকুম মানো এর দ্বারা আল্লাহ নির্দেশ দিয়েছেন ইসলামের বিধান আল্লাহর কোরআন থেকে জানো আল্লাহর হুকুম মানো মানে ইসলামের বিধান আল্লাহর কোরআন থেকে যদি কোনো বিধান কোরআন না পাও তাহলে বলেছেন রাসূলের হুকুম মানো এর মানে হলো ইসলামের যে বিধান কোরআনে না পাও সে বিধান রাসূলের হাদিস থেকে সংগ্রহ করো কথা বুঝতে পারতেছেন আল্লাহ 1 নম্বরে বলেছিলেন রাসূল আল্লাহর হুকুম মানো এর দ্বারা তাফসীরে কবিরে কি লিখেছেন আল্লাহর হুকুম মানো বলতে কি বুঝাইছেন যে ইসলামের বিধান যদি আল্লাহর কোরআনে অনুসন্ধান করো যে বিধান কোরআনে পাবে সেই বিধান কোরআন থেকে সংগ্রহ করো ইসলামের যে বিধান কোরআনে না পাবে সেই বিধান রাসূলের হুকুম মানা মানে রাসূলের হাদিস থেকে সংগ্রহ করো আর যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে ইসলামের একটা বিধান না পাওয়া গেল কোরআনে না পাওয়া গেল হাদিসে তখন ইসলামের এই সমস্যার সমাধানটা পাওয়া যাবে ইসলাম তো সব সমস্যার সমাধান আমি ভূমিকাকে বলে আছি এত লম্বা ভূমিকা দিয়েছি অনেক দীর্ঘ লম্বা ভূমিকা দিয়েছি এই কঠিন কথাগুলি আপনাদেরকে বুঝাবার সুবিধার জন্য ইসলামের যে বিধান কোরআনে পাবো সেই বিধান কোরআন থেকে সংগ্রহ করবো ইসলামের যে বিধান হাদিসে পাবো সেই বিধান হাদিস থেকে সংগ্রহ করবো এমন কোন সমস্যা যদি নতুন দেখা দেয় যার সমাধান না পাইলাম কোরআনে না পাইলাম হাদিসে তখন যাবো কোথায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লেখেন তখন তোমরা ইসলামের বিধান 3 নম্বর ঠিকানা থেকে সংগ্রহ করো ইসলামের বিধানের 3 নম্বর ঠিকানা আছে ওই 3 নম্বর ঠিকানা বুঝাইছেন আল্লাহ উলিল আমরি মিনকুম বলে 3 নম্বর ঠিকানা বুঝাইছেন উলিল আমরি মিনকুম 3 নম্বর ঠিকানাটার নাম ইসলামের পরিভাষায় উম্মতের ইজমা 3 নম্বর ঠিকানাটার নাম ইসলামের পরিভাষায় উম্মতে ইজমা উম্মতের ইজমা বলতে কি বোঝায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আবাদান আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্ত যদি কোরআনে নাও থাকে সেই সিদ্ধান্তটা যদি হাদিসে নাও থাকে উম্মত যদি ঐক্যবদ্ধভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করে সেটা নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে বুঝতে পারতেছেন যে বিধান কোরআনে চিন্তা পাওয়া গেল না
যে বিধান হাদিসে পাওয়া গেল না, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে যে বিধান পাওয়া গেল, এই বিধানটাকে উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত করা হয়। এই উম্মতের ইজমাটাও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে আল্লাহ উলি আমরে মিনকুম বলেছেন। উলুল আমরের হুকুম, অর্থাৎ উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এটাও ইসলামের বিধান, নির্ভুল বিধান। উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ইসলামের বিধান, ভুল হওয়ার সম্ভাবনামূলক, নির্ভুল। হ্যাঁ, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ইসলামের নির্ভুল বিধান, যদিও সেই সিদ্ধান্ত কোরআনে না থাকে, যদিও সেই সিদ্ধান্ত হাদিসে না থাকে। এবার আসুন তো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের সমাধান কোরআনের কোন আয়াতে না পাইয়া, এই প্রশ্নের সুস্পষ্ট সমাধান রাসূলের কোন হাদিসে না পাইয়া সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন, রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের সমাধান তো কোরআনে নাই, এই প্রশ্নের সুস্পষ্ট কোন সমাধান তো রাসূলের হাদিসে নাই। সুতরাং আমরা 3 নম্বর ঠিকানায় খুঁজি এই প্রশ্নের সমাধান পাই কিনা। 3 নম্বর ঠিকানায় খুঁজতে গিয়া সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আবু বকর রাসূলের অন্তিম শয্যায় শায়িত অবস্থায় রাসূলের মুসল্লায় দাঁড়িয়ে রাসূলের নির্দেশ ক্রমে নামাজের জামাতের ইমাম হয়েছিলেন, সেই আবু বকর সমস্ত উম্মতের ইমাম বা খলিফা হওয়ার যোগ্য। এই সিদ্ধান্তের উপর কে কে ঐক্যবদ্ধ হলেন? সমস্ত সাহাবায়ে কেরাম। সুতরাং আমরা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করি, ইসলামের বিধান কি নাই পাইলাম তো তা কোরআনে উল্লেখ ছিল। আবু বকর হবেন রাসূলের প্রথম খলিফা, হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ ছিল। তাহলে এই যে ইসলামের বিধান পাইলাম না কোরআনে, পাইলাম না হাদিসে, পাইলাম কোথায়? ইজমার মধ্যে পাইলাম, ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পেলাম। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা নির্ভুল সিদ্ধান্ত, এটা হচ্ছে ইসলামী সিদ্ধান্ত। এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উলিল আমরি মিনকুম বলে, আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আবাদান বলে। সুতরাং উম্মতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে ইসলামের নির্ভুল বিধান হবে, এটা আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, রাসূল হাদিসেও বলে দিয়েছেন। উম্মতের ইজমা, উম্মতের ঐক্যমতে যে সমাধান পাওয়া যাবে, সেই সমাধান এটা ইসলামী সমাধান বলে গণ্য হবে এবং নির্ভুল সমাধান বলে গণ্য হবে। এইদিকে ইঙ্গিত করে আল্লাহ উলিল আমরি মিনকুম বলেছেন। সেই উম্মতের ইজমা এর 3টা স্তর আছে। উম্মতের ইজমার স্তর করা 3টা। প্রথম নম্বর সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, দ্বিতীয় নম্বর মুজতাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, তৃতীয় নম্বর উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। বলুন, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের স্তর কটা? উম্মতের ঐক্যবদ্ধতাকে এই সিদ্ধান্ত, কোন সিদ্ধান্তের বেলায় উম্মতের ঐক্যবদ্ধতাকে ইসলামের পরিভাষায় ইজমা বলা হয়। ইজমার স্তর হল 3টা, সাহাবাগণের ইজমা, মুজতাহিদ ইমামগণের ইজমা, উলামায়ে কেরামের ইজমা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন সাহাবায়ে কেরাম যে ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিবেন, সেই ব্যাপারে ভিন্ন মত পোষণ করার অধিকার কোন মুজতাহিদ ইমামের থাকে না। এই জন্য আবু বকর সিদ্দিককে যেহেতু সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে রাসূলের খলিফা সিদ্ধান্ত করেছেন, এই জন্য আবু হানিফার অধিকার নাই এই সিদ্ধান্তের বিরোধিতা করার, ইমাম শাফিঈর অধিকার নাই এই সিদ্ধান্তের বিরোধিতা করার, ইমাম মালিকের অধিকার নাই এই সিদ্ধান্তের বিরোধিতা করার, ইমাম আহমদ বিন হাম্বলের অধিকার নাই এই সিদ্ধান্তের বিরোধিতা করার। সুতরাং মুজতাহিদ ইমামগণের মাযহাব এটা উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী। যে সিদ্ধান্ত কোরআনে পাওয়া যাবে এইটার বিরোধিতা করবে দূরের কথা, যে সিদ্ধান্ত হাদিসে পাওয়া যাবে সেইটার বিরোধিতা ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ করবে দূরের কথা। যে বিধান কোরআনে পাওয়া গেল না, যে বিধান হাদিসে পাওয়া গেল না, কিন্তু সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন, ওইটার বিরোধিতা করার অধিকার আবু হানিফার নাই, ওইটার বিরোধিতা করার অধিকার ইমাম শাফিঈর নাই, এইটার বিরোধিতা করার অধিকার ইমাম মালিকের নাই, ইমাম আহমদ বিন হাম্বলের। আনুষঙ্গিকভাবে বুঝে থাকতে বলুন, কুরআনে, হাদিসে এবং সাহাবায়ে কেরামের ইজমায় যে সমাধান পাওয়া যায়, সেই সমাধানের বিরুদ্ধে কোন মাযহাব বানানোর অধিকার কোন ইমামের থাকে।
তাহলে হানাফি মযহাব আসলো থেকে, তাহলে শাফিঈ মযহাব আসলো থেকে, তাহলে মালিকি মযহাব আসলো থেকে, তাহলে হাম্বলী মযহাব আসলো থেকে, ওইটাই হলো বুঝার ব্যাপার।